আজকে রান্না করব ধুন্দুল চিংড়ি। এটা খুবই মজা এবং সিম্পল পাতলা একটা তরকারি, কিন্তু খেতে এত সুস্বাদু, অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলবো। এটা দিয়ে সবাই অনেক পছন্দ করে। তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি কড়াইতে দিয়ে তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তার উপরে ছেড়ে দিয়েছি একটুখানি সামান্য পরিমাণে লবণ মেখে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিয়েছি, মানে খুব বেশি কড়া ভাজি হবে না, একদমই হালকা এপাশ ওপাশ করে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে এরকম যখন সবগুলো চিংড়ি লাল বইয়ের মতো হয়ে যাবে তখন আমি অ্যাড করে ফেলেছি হলুদ, একটুখানি জিরে, ধনিয়া গুঁড়ো, একটু লবণ, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে, খুবই অল্প মশলাতে চিংড়ি মাছ অনেক মজা হয়ে যায়, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মাছ, এই যে আগে থেকে এভাবে করে চিংড়ি মাছটাকে কষানোর পরে অ্যাড করেছি এই যে আগে থেকে কেটে টুকরো করে রাখা ধুন্দুলগুলো। সব কিছুকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ আবার কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে পানি, খুব বেশি পানি না, কারণ ধুন্দুল যেহেতু নরম সবজি এ থেকে অনেক পানি বের হবে অলরেডি। তো কিছু অল্প একটু পানি দিয়ে এরকম করে নেড়ে চেড়ে দিলে সুন্দর এরকম পানি উঠে আসবে। তারপরে একটু ফুটিয়ে ভালো করে কিছুক্ষণ ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে গেল ধুন্দুল চিংড়ি। এই যে একদম সুস্বাদু মজাদার। যে যেরকম আমি এরকমই রেখেছি, আমার কাছে এরকমভাবেই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব।